দেখুন, গত 20 বছর যাবৎ বা 20-22 বছর যাবৎ উনি বাংলাদেশে আসেন। আমরাই ওনার সান্নিধ্যে গিয়েছি, আমি ওনার সান্নিধ্যে গেছি। এয়ারপোর্টে ওনাকে আনতে আমি প্রত্যেকবার গিয়েছি, আরও লোক ছিল, আমি প্রত্যেকবারই গিয়েছি। ওনাকে কাছের থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি ওনার প্রথম সমস্যা হল অহংকার, যেটা আল্লাহ তাআলার চাদর। ওনার অহংকার ওনাকে ধ্বংস করে দিয়েছে, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো উনি ওনার বাবার ওস্তাদের সাথে বেয়াদবি করেছেন। আমাদের একজন বুজুর্গ মারা গেছেন কিছুদিন আগে, ওনার সাথে উনি বেয়াদবি করেছেন। হাজী আব্দুল ওহাব সাহেব, উনি আল্লাহওয়ালা ছিলেন। ওনাকে কবরে রাখার পর ওনার কবর থেকে অনেক সুগন্ধি আসছে, ওই মহৎ ব্যক্তির সাথে উনি বেয়াদবি করছেন। উনি সারা বিশ্বের উলামায়ে কেরামকে খেপিয়েছেন এরকম কথা বলে যে মাদ্রাসায় পড়িয়ে যারা টাকা নেয়, মসজিদের ইমামতি করে যারা টাকা নেয়, তাদের উপার্জন বেশ্যা মহিলাদের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। তাইলে আপনি যে মাদ্রাসায় পয়সা দেন, মসজিদে টাকা দেন, আপনার কামাইটা বেশ্যাদের চেয়ে খারাপ কামাই। উনি দ্বিতীয় বক্তব্য ওনার, উনি বলতেছেন আমাদের তবলিগের মধ্যে 6টা উসুল আছে, 6 নম্বর বলি আমরা। উনি বলতেছেন এই 6 নম্বরই পুরা দিন, অথচ আমাদেরকে শেখানো হয়েছে এই 6 নম্বর দিন নয়, এই 6 নম্বর দিন নয়। এটার উপর আমল করলে এই গুণগুলো আসলে দিনের উপর চলা সহজ। আর উনি বলতেছেন এটাই দিন। ওখানে আছে কলমা, নামাজ, এলেম, জিকির, একলামুল মুসলিমিন, তবলিগ। হজ কোথায় গেল? জাকাত কোথায় গেল? উনি বলতেছেন এটা দিন, এটা তো পুরা দিন নয়। এটার উপর চললে দিনের উপর চলা যাবে, উনি এরকম কথা বলতেছেন। উনি বলতেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়ে করছেন, ওই বিয়েতে উনি রুটি খাওয়াইছেন, গোস্ত খাওয়াইছেন, কেন খেজুর খাওয়ান নাই? অন্যান্য বিয়েতে উনি খেজুর খাওয়াইছেন, উনি ওনার প্র্যাকটিস থেকে সরে গেছেন, এই জন্য কষ্ট আসছে। তাহলে নবীর বিরুদ্ধে কথা বললো। উনি সাহাবীদের ব্যাপারে বলছেন ওহুদের যুদ্ধে 5% সাহাবা নাফরমানি করছেন, এইটা একটা ভুল কথা বলছেন। উনি মুসা আলাইহিস সালামের শানে কথা বলছেন, উনি ইউসুফ আলাইহিস সালামের শানে কথা বলছেন। নবীদের শানে কথা বললে উলামায়ে কেরাম এবং যারা ফতোয়া দেন তারা তাদের ইমানের ব্যাপারে আশঙ্কাগ্রস্ত কথা বলেন। মুসা আলাইহিস সালামের শানে বলছেন মুসা আলাইহিস সালাম ইবাদতের জন্য আল্লাহর সান্নিধ্য লাভে বা এরকম কিছু ইবাদতের আকৃষ্ট হয়ে উনি ওনার কওমকে ছেড়ে তুর পাহাড়ে গেছেন, এই জন্য ওনার কওম মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে সরে গেছে। তার মানে ওনাকে ব্লেম দেওয়া হয়েছে, আসলে তো উনি আল্লাহর নির্দেশে গেছেন। উনি বলতেছেন কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই, অথচ আমরা জানি কোরআন বুঝে পড়ুক না বুঝে পড়ুক এক এক হরফে 10টা করে নিই। উনি বলছেন মসজিদে দাওয়াত দেওয়া এটা সুন্নত, মসজিদের বাইরে গিয়ে দাওয়াত দেওয়া এটা সুন্নত না, মানুষকে মসজিদে এনে দাওয়াত দিতে হবে। এইটাও উলামায়ে কেরাম বলতেছেন এটা ভুল কথা। দাওয়াত তো সব জায়গায় দেওয়া যাবে। উনি বলেছেন তোমরা আমাকে মানো, এতাআত করো, ইখলাসের সাথে কাজ করো, তোমাদের কাছ থেকে ওই কাজ নেওয়া হবে যে কাজ নবীদের থেকেও নেওয়া হয়নি। উর্দুতে বলতেছেন তুম ইখলাস के साथ काम करते रहो, तुमसे वो काम लिया जाएगा जो काम नबियों से नहीं लिया होगा। তুমি ইখলাসের সাথে ওই কাজ করো, এতাআত করো, তাহলে তোমার কাছ থেকে ওই কাজ তোমার থেকে নেওয়া হবে যেটা নবীদের থেকেও নেওয়া হয়নি। এটা কোনো কথা হলো? বলেন আপনি, কোথায় আছে এটা? আমরা দেখতেছি ওনারা বাংলাদেশের লোকদেরকে ভুল মতাদর্শের দিকে নিয়ে যাচ্ছে। এমন কথা বলতেছে ওনাদের লোকজন, সাদ সাহেব যদি জাহান্নামে যায় আমরাও ওনার সাথে জাহান্নামে যাই।